আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানকে আমি হিকমা দান করেছি, লুকমানকে আমি হিকমা দান করেছি। প্রাইমারি ইনফরমেশন শুনুন, লুকমান তিনি কে ছিলেন? লুকমান কে ছিলেন? আমরা সবাই জানি লুকমান হাকিম, লুকমান হাকিম ছিলেন। তো লুকমান হাকিম আসলে কেমন লোক ছিলেন? লুকমান হাকিম, কথা বুঝতেছেন আমার কথা? লুকমান হাকিম প্রাথমিক অবস্থায় তিনি একজন কালো লোক ছিলেন, বুঝতেছেন? কালো লোক ছিলেন, খাটো লোক ছিলেন, বেটে ছিলেন। তারপরে ঠোঁটগুলো পুরো, ঠোঁটগুলো পুরো থাকে না অনেকের, ঠোঁটগুলো পুরো ছিল। এরপরে ছিলেন কৃতদাস, গোলাম। এমন একটা কুৎসিত ব্যক্তি, স্বাভাবিকভাবে আমরা কিন্তু খুব একটা পছন্দ করি না যে কুৎসিত ব্যক্তি, সাধারণ একটা মানুষ, কীরকম একটা মানুষ, খুব একটা অপছন্দের ব্যক্তি। কিন্তু আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গিয়েছেন লুকমান হাকিমের কথাগুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো মানুষটার জন্য, কালো মানুষটার কথাগুলার এত বেশি পছন্দ করেছেন, তার নামে, লুকমানের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বেশি পছন্দ করেছেন। আর এই কালো মানুষটা শুধুমাত্র উপদেশ দিয়েছেন তার সন্তানদেরকে। কাদেরকে বাজান? সন্তানদেরকে। 10টা নসিহা করেছেন। কয়টা? 10টা উপদেশ দিয়েছেন। লুকমান হাকিমের এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করে নিয়েছেন, এত বেশি পছন্দ হয়েছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে এত মর্যাদাপূর্ণ কিতাব কোরআন আল কারীম, তার ভিতরে কোট করে দিয়ে নাজিল করে দিয়েছেন। আমার তো সময় কম, এই জন্য ভূমিকা ছাড়াই আমি কি কি উপদেশ দিয়েছেন, 10টা উপদেশ কি স্বাভাবিকভাবে বলার চেষ্টা করতেছি। কি কি উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমা দান করেছি, আর এই লুকমানকে এত জ্ঞানী করে দিয়েছি। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন 10টা। এই উপদেশের প্রথম নম্বর উপদেশ তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমরা আমাদের সন্তানদেরকে মরার আগে ওসিহাত করে যাই, নসিহা করে যাই। ও সন্তান, ও তুমি চৌধুরী, ও তুমি মোল্লা, তুমি কারি, আমার পাশে বিশ্বাস পাড়া আছে, এই বিশ্বাস পাড়ায় ওয়াজ মাহফিল হচ্ছে। বিশ্বাস পাড়ায় আমার গফুর কাকার বাড়ির সাথে অমুক বাড়ির একটা গন্ডগোল আছে, আমি ওসিহাত করে যাচ্ছি, জীবনে কোনোদিন যেন এই গন্ডগোল মিটাবি না। এরকম ওসিয়াত করে কিনা? এরকম গন্ডগোল যেন মিটাবি না, এদের সাথে আমাদের গন্ডগোল আছে, খবরদারে মিটাবি না। আর এদের সাথে শত্রুতা আছে, এটা মিটাবি না। অন্যের কাছ থেকে পেঁপে চুরি করে নিয়ে আয়, অন্যের কাছ থেকে অনেক কিছু চুরি করে নিয়ে আয়। এই উপদেশগুলো আমাদের সন্তানদেরকে দিই। আর এই সন্তানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। 1 নম্বর উপদেশ হচ্ছে, ওয়ালাকাদ ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, প্রথম নম্বর উপদেশ লুকমান হাকিম তার সন্তানকে দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে অর্ডার করছি, খবরদার লুকমান, সন্তানকে গায়ে হাত বুলাই দিয়ে উপদেশ দিচ্ছে, খবরদার বাজান, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। সুবহানাল্লাহ বললেন না? প্রথম নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহামস্ত বড় জুলুম। দুনিয়ায় যে অপরাধ আপনি করেন না কেন, সেই অপরাধের ক্ষমা আল্লাহ তাআলা করে দিলেও দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করবে যারা, আল্লাহ কি ক্ষমা করবে নাকি? তাদের ক্ষমা করবে নাকি? আল্লাহ তাআলার সাথে শিরক করবে যারা, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম শিখাচ্ছেন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ও সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরক করো না। তাওহীদের শিক্ষা দিয়ে দিয়েছেন। আর এই তাওহীদের কথা আমার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারেন না আমার সাথে? পারেন না? সূরাটা মুখস্থ না? আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে আল্লাহু আকবার। লুকমান হাকিম তাহলে প্রথম নম্বর উপদেশ দিল কি?
আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? অংশীদার স্থাপন করা যাবে না। কথা কি বুঝতেছেন? তাহলে হ্যাঁ না, এখন প্রধান বক্তা উঠিনি, এখনই যদি ঘুম চলে আসে তাহলে তো শেষ পর্যন্ত যাবেন না পোল্ট্রি মুরগির মতো। আমরা কি পোল্ট্রি মুরগি না দেশি মুরগি? দেশি মুরগি না পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছেন কেন? দেশি মুরগির একটা ভাজ নিয়ে আসেন। আমরা এখন পাওয়ার খুব মুসলমানকে পাওয়ার না, কি পাওয়ার, ইমানে জজবানে চলে আসেন। এরপরে আসুন, লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর উপদেশ দিচ্ছেন। 1 নম্বর বুঝছেন তাহলে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। বিস্তারিত অনেক কথা আছে, সময় তো নাই, দাওয়াতে মেহমান আছে। 2 নম্বর উপদেশ, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়াসাইনাল ইনসান, কলিজার টুকরা সন্তান বসো আমার পাশে। সন্তানকে ডাক দিয়ে পাশে বসাচ্ছেন, বসে সন্তান উপদেশগুলো শোনো, আমি তো সারা জীবন থাকবো না, উপদেশগুলো শোনো, সারা জীবন তো আমি থাকবো না, পাশে বসো বাজান। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি। খবরদার, 1 নম্বর আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন তাওহীদের শিক্ষা। আল্লাহ তাআলা এবার পরিচয় করা দিচ্ছেন তার মা বাবার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার,